অদ্ভুত ঘটনা, আমাদের দেশে অনেকে বলে যে পিআর এটা আবার কি জিনিস, অথচ আমাদের দেশে পিআর চালু আছে অনেক আগ থেকে। যেমন আমাদের সংসদে যে 50টা নারী আসন, এটা তো ডিস্ট্রিবিউটেড হয় পিআরের ভিত্তিতে, এবং সেই পিআরটা হচ্ছে সিটের পিআর। আমরা চাচ্ছি যে এটা সিটের পিআর হিসেবে নারীরাও নিজেদেরকে অসম্মানিত মনে করছেন এবং এটার মিসইউজ হচ্ছে, এটা প্রপারলি এটার কোনো ভালো ফিডব্যাক আমরা পাচ্ছি না। সেই জায়গা থেকে আমরা বলছি যে অন্তত উচ্চকক্ষে যদি পিআরটা থাকে, এখানে উচ্চকক্ষের ক্ষমতা খুবই সীমিত বলা হয়েছে, এটা সত্য কথা। আসলে উচ্চকক্ষকে আমি ব্রিটিশ হাউস অফ লর্ডসে গিয়ে আমরা দেখি যে সেখানকার হাউস অফ লর্ডসের মেম্বারদের কিন্তু ওই অর্থে তেমন কোনো ক্ষমতা নেই, কিন্তু তাদের সম্মান, তারা যখন একটা নোট অফ ডিসেন্ট দেন, তারা যখন একটা মতামত দেন, এটা কিন্তু পিপলকে খুব বেশি গুরুত্ব বহন করে, সিভিল সোসাইটিকে এটা টাচ করে। তো খসরু ভাই তো এই সমস্ত বিষয়ে অনেক প্রাজ্ঞলোক, উনি প্রচুর ইয়াং বয়স থেকেই এই সমস্ত দেশের আইনসভা, এবং উনি নিজেও বাংলাদেশের একজন আইন প্রণেতাদের মধ্যে অত্যন্ত প্রবীণ এবং প্রাজ্ঞ। যদিও প্রবীণ বলে উনি রাগ করেন কিনা, কারণ চেহারা নায়কের মতো এখনো স্মার্ট ওনার লোক, তো বয়স হয়েছে ওনার। আমি মনে করি যে এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে এবং আমরা কিছুটা নিজের দলীয় বৃত্তের বাইরে এসে যুক্তির কাছে করে আমরা করতে পারবো। এখানে থ্রেশহোল্ডের কথা বলেছেন জাকারিয়া ভাই। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। দেখেন, থ্রেশহোল্ডের কারণে অসুবিধা যেটা হবে, আবার সুবিধাও আছে। দেখবেন আমাদের রাজনৈতিক দলগুলো কমে আসবে। এখন হয়তো বলবেন যে রাজনৈতিক দল কমাতে চান কেন? কারণ এত বেশি রাজনৈতিক দল, এখন আমাদেরকে অনেক কথা শুনতে হয়, ভাই কোন দল কয়টা মনে রাখবো আপনাদের নাম। তাহলে হবে কি, জোট তৈরি হবে, যে যাদের দেখা যাবে যে ভোট কম তারা তখন জোটে ঢুকবে। এমনি তো আমরা জোটে ঢুকি ইলেকশন আসলে, তাই না? তো সেই ক্ষেত্রে অনেকগুলো সুবিধা হবে। যে কথাগুলো রাশেদ চলে গেছে নেগেটিভলি বলেছে না, থ্রেশহোল্ডের ব্যাপারে বলছি, যখন কোনো দল দেখবে যে থ্রেশহোল্ডের কারণে তার পার্টিসিপেশন বা তার সাপোর্ট কমে যাচ্ছে, না থ্রেশহোল্ডের পক্ষে। থ্রেশহোল্ডটা থাকলে যেটা হবে, তখন দল কমে আসবে। আমি যেটা বলছি, দলগুলো তখন বড় দলগুলোর সাথে, না আমি পার্সেন্টেজ নিয়ে কথা বলছি না, আমি বলছি থ্রেশহোল্ড থাকা দরকার। থ্রেশহোল্ড থাকা দরকার। থ্রেশহোল্ড থাকলে যেটা হবে যে রাজনৈতিক দলের সংখ্যাটা কমে আসবে এবং এক ধরনের আদর্শিক বন্ডিং করে দলগুলো মার্চ করতে পারবে। রাশেদ যেটা বলেছেন বা জকেরেভের কথাটাও আমি একটু বিরোধিতা করি বা প্রতিবাদ করি, সেটা হচ্ছে আপনার সিস্টেমের কারণে আওয়ামী লীগ ভোট পেয়ে যাবে, সিস্টেমের কারণে অমুসলিমরা জোট হয়ে যাবে। এটা তো খুবই আপত্তিকর যুক্তি। আপনি একটা দলকে বিচ্ছিন্ন রাখার জন্য বা একটা সম্প্রদায়কে নিরুৎসাহিত করার জন্য আপনি তো কোনো সিস্টেম করতে পারেন না। এটা মানবাধিকার পরিপন্থী, অধিকার পরিপন্থী কথা। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। আমরা মনে করি যে আজকে যে সংকট, আজকে আমাদের ঐক্যমত কমিশনে যে সংকটটা তৈরি হয়েছে বা এখনো যে অস্পষ্টতা আছে, সেটা দূর করার একটাই উপায়, সেটা একটা জায়গায় যদি আমরা একমত হতে পারি, সেটা হচ্ছে উচ্চকক্ষে পিআর থাকবে আর নিম্নকক্ষে ফার্স্ট পাস দি পোস্ট থাকবে। এবং এরপর থেকে আমাদের এই পিআর আলোচনা জারি থাকবে। এখানে যত ইন্টেলেকচুয়াল ডিসকাশন করা যায় এটা আমরা করতে থাকবো, জনমত তৈরি হবে। এইটাতে যদি বিএনপি এবং অন্যান্য অপরাপর বিরুদ্ধ মতের যারা আছেন তারা যদি একমত আসতে পারেন, আমরা একটা সুন্দর নির্বাচনের দিকে হাঁটতে পারবো।